বন্ধুরা সবাই কেমন আছো বলো। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি। তো সিঙ্গারা আমাদের কার না পছন্দ তোমরা বলো। এই বৃষ্টির ওয়েদার, চায়ের সাথে গরম গরম সিঙ্গারা, ব্যাস আর কিছু চাই তোমরাই বলো না। তো চলো রেসিপিটা আমরা শুরু করি। তো এরপর প্রথমেই আমি শুরু করব ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দাটা চেলে তার মধ্যে নুন, একটু চিনি আর অল্প ময়ন দিয়ে আমি ভালো করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ওই আধ ঘন্টা মতো রেস্টে রাখলেই অনেক। তো ময়নটা একটু অবশ্যই তোমরা বেশি করে দেবে, মানে 3-4 চামচ তেল, 1 চামচ নুন, মানে চা চামচের 1 চামচ, আর 1 চামচ মতো, বড় টেবিল চামচের 1 চামচ মতো চিনি। ব্যাস, ওদিকে ওটা ডোটা বানিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি বাদাম ভেজে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে ভাগ ভাগ করে রেখে দেবো। আর এদিকে আমার লঙ্কা, একটু জিরে, একটু সর্ষে আর পাঁচফোড়ন সব দিয়ে একটা মশলা রোস্ট করে নিচ্ছি। সিঙ্গারা যে একটা আচারে যে ফ্লেভারটা আসে না, এই গুঁড়ো মশলাটার জন্য আসে। তো এর মধ্যে আমার কাছে মৌরি ছিল না, তোমাদের কাছে মৌরি থাকলেও দেবে, খুব ভালো লাগে। তো ওদিকে আমার বাদামটাও ভাজা হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো বাদামটা এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এইগুলো মিক্সিতে আমি একটু পেস্ট বানিয়ে নেব। এদিকে আদা কুড়িয়ে রেখেছি আর আলুগুলোও ছাড়িয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ সব আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পাঁচফোড়ন আর একটু মেথি গুঁড়ো দিয়ে দিলাম। মেথির যে পাতা, ওটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবে, মানে হাতেই একটু মুশকে দিয়ে দিতে হবে। তারপর একটু আমি ওই হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে আলুগুলোকে দিয়ে একটু থেতো থেতো করে দেবো। সিঙ্গারার আলুতে একদম আলু সেদ্ধের মতো পুরো চটকে দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু আলুগুলো গোটা গোটা রাখার চেষ্টা করবে, যেমনভাবে আমি রেখেছি দেখো। এরপর আমি যে বাদামগুলো ভাগ ভাগ করে রেখেছিলাম ওটা আর মিক্সির মশলাটাও আমি এর সাথে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা যে যার টেস্ট অনুযায়ী দেবে। এরপর আমি যে ময়দার ডোটা বানিয়েছিলাম ওর থেকে একটুখানি নিয়ে আমি লেচিগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো লেচিগুলো কেটে আমি সুন্দর করে, এরপর আস্তে আস্তে করে আমি লেচিগুলো ভালো করে বেলে নেব। তো এটা ময়দা দিয়ে বেলবে, অবশ্যই সুন্দর করে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। আমি প্রথমে তেল দিয়ে বেলছিলাম, ভালো করে বেলা হচ্ছিল না। ওটা ময়দা দিয়ে বা ভালো করে ময়দা দিয়ে যদি বেলা হয় খুব সুন্দরভাবে বেলা হবে। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে বেলে নিয়েছি। এরপর এটা মাঝখান থেকে আমি কেটে দেব। কেটে এরপর এক একটা পার্ট নিয়ে এরকমভাবে মুড়ে ভেতরে পুরটা দিয়ে সিঙ্গাড়ার শেপ দিয়ে দিতে হবে। এরপর দোকানের মতো তো সিঙ্গাড়ার শেপ হয়নি, একটু 19-20 হয়ে যায়। তাও ট্রাই করেছিলাম, খুব খারাপও হয়নি, ঠিকই আছে, কি আর হবে। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি সিঙ্গাড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। আর দেখো কি সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে, দেখতে পাচ্ছ কি দারুণ ফুলে ফুলে উঠছে। বাকি সিঙ্গাড়াগুলোও আমি ভালো করে বানিয়ে নেব। তো এরপর বাকিগুলো হয়ে গেছে, ওগুলো ভাজা হতে হতে বাকিগুলো আমি মুড়ে ফেললাম, আর যে এক্সট্রাটা ছিল কেটে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে হয়ে গেছে, এগুলো একদম হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলো হালকা করে ভাজা হয়ে যাক। তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা তোমরা লো রাখবে, লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবে, হাই ফ্লেমে কিন্তু দেবে না, পুড়ে যাবে। একটা ভেঙে দেখালাম, দেখো কত সুন্দর হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছিল। সসের সাথে সার্ভ করলে না পুরো বিকেলটা জমে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে, আর লাইক